আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস। গত ক্লাসে আমাদের ওরিয়েন্টেশন হয়েছে, এবং আমরা সেখানে জেনেছি ডিজিটাল মার্কেটিং কি বা কেন প্রয়োজন। ওভারঅল সব বিষয়গুলো কি জেনেছি, তাই না? এবং সাথে রুলস গুলো, হোমওয়ার্ক গ্রুপের বিষয়গুলো এবং কোর্স মডিউল এগুলোকে আমরা দেখেছি। সো আজকে থেকে আপনাদের ক্লাসগুলো শুরু হবে এবং এখানে আপনাদের ক্লাস নোটটা আছে। ক্লাস নোটটা আমি দিয়ে দেবো নি আপনাদের ক্লাসের মাঝখানে, বা এখন ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এবং লাস্টের দিকেও কি আমি দিয়ে দেবো, সমস্যা নাই। যেহেতু অনেকেই আপনাদের মধ্যে কি অনেকে পরে জয়েন করে, সো ক্লাস নোটটা অবশ্যই পাবেন এবং ক্লাস নোটে আপনার ওভারঅল আমরা ক্লাসের হালকা ডিটেলস গুলো যেগুলো করা হয় সেগুলো কিন্তু আমরা ক্লাসে কি রেখে দিই। সো এখানে আমরা ক্লাস 01, সো এখান থেকে আমরা শুরু করি এখানে। সো আমাদের কি 1 নম্বর ক্লাস। সো গত ক্লাসে আমরা বলেছিলাম যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং, এই কারণে অবশ্যই আপনাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং ডেইলি হোমওয়ার্ক জমা দিতে হবে। এই হোমওয়ার্কের ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের অনেকের কি অনেক বিষয়গুলোকে আগে থেকে জানা থাকতে পারে, তাই না? আগে থেকে জানা থাকতে পারে। সো আগে থেকে জানা থাকলেই যে আপনি হোমওয়ার্ক গুলো করবেন না এই বিষয় না, আপনি অবশ্যই করবেন। আপনি জানা থাকুক। আপনার তো করতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু আপনাকে আগে থেকে জানা আছে ১ মিনিট বা ২ মিনিট বা ৫ মিনিট লাগতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাক্টিভ থাকবেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি যত অ্যাক্টিভ থাকতে পারবেন, আপনার কাজের গতি তত বাড়বে। আপনার কাজ পাওয়ার যে গতিটা এবং কাজ পাওয়ার কনফিডেন্টটা কি বেড়ে যাবে এবং কাজকে সহজে তাড়াতাড়ি পেয়ে যাবেন। এটা আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে। সো সবাইকে যেটা বলছি, অবশ্যই আপনারা হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক গুলো গ্রুপে জমা দিবেন। এই গ্রুপে জমা দেওয়ার মাধ্যমে কি আমি দেখতে পাবো আপনাদের অ্যাক্টিভিটি। কোনো সমস্যা হলে এখানে সেখানে কমেন্ট করে দেব, বলে দেব। আর আর ক্লাসে তো আমি আছি। অস যদি কোনো প্রবলেম হয় পরবর্তী ক্লাসে আমি বলবেন, আমি কি আপনাদের দেখিয়ে দেব। সো আজকে আমরা শুরু করছি। আমাদের বেসিকের যেগুলো বিষয়গুলো আছে সেগুলোকে আমাদের ফার্স্টে জানতে হবে। এরপরে আমরা ওয়েবসাইট, ফেসবুক এই বিষয়গুলোকে জানবো। এখন অনেকেই দেখবেন যে অনেকে কি Facebook থেকে শুরু করে বা অন্যান্য সাবজেক্ট দিয়ে শুরু করে। আমিও কিন্তু সেখান থেকে শুরু করতে পারতাম। কিন্তু না, আমি বেসিক থেকে শুরু করব, যাতে এই যে যখন Facebook এ যাব তখনও কিন্তু এই বেসিকের ধারণাগুলোই আমাদের কি প্রয়োজন হবে। সো এই কারণে আপনি যদি ফার্স্টে এগুলো কি জেনে রাখেন, অবশ্যই আপনারা কি বেনিফিট পাবেন। সো ফার্স্টে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করি সেটা হলো Google সার্চ এবং অ্যাডভান্স সার্চ। সো Google সার্চ আমরা অনেকেই তো জানি। আমরা কি জানি? Google সার্চ জানি। আমরা তো Google এ যেকোনো কিছু কি সার্চ করতে পারি। ধরেন আমরা এখানে আ ক্যাট ফুড, ফুড লিখে কি সার্চ দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর কি আমাদের ইন্টারফেসটা কি চলে আসলো। এখন কথা হলো যে এই যে ইন্টারফেসটা আমরা পাচ্ছি বা সার্চ করে রেজাল্টটা পাচ্ছি, এটা তো সকলেই জানি। তাহলে আমাদের সার্চের বিষয়টা কি জানার প্রয়োজন? কেন আমরা জানবো? ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনি যত ক্রিয়েটিভিটি বা আপনার রিসার্চটা বাড়াবেন। এই রিসার্চটা অবশ্যই আপনি YouTube এ সার্চ করতে পারেন অথবা আপনি Google এ সার্চ করতে পারেন। সার্চ করে Google এ আপনি বিভিন্ন ব্লগিং সাইট পারবেন। আ ব্লগিং সাইট কি বিভিন্ন ওয়েবসাইট, যেগুলো সাইটের মাধ্যমে কি আপনার ডিটেইলস গুলো দেয়া থাকে। বর্তমানে আমরা তেমন কি ব্লগ পড়ি না বা ব্লগ গুলো দেখি না। আমরা YouTube এ বেশি কি দেখি বা YouTube এ সেগুলো পাওয়া যায় এই কারণে। সো আমরা যদি সার্চ করি সেই সার্চটা যেন অ্যাকুরেট হয় এবং ওই সার্চের মাধ্যমে কি আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত কি রেজাল্টটা পেতে পারি। এই কারণে আমাদের সার্চের বিষয়গুলোকে জানতে হবে।
এখন আমরা একটু আমার সেটিংটা আগের পূর্বের অবস্থা একটু করে দিই। একটু ওয়েট করেন। মোর অপশন অ্যাডভান্স আচ্ছা। এখান থেকে আমি একটু আমার কাস্টমাইজ এগুলো দেখাবো, সমস্যা নেই। স্ট্যাটাস এটা আমার কারেন্ট রিজন দিয়ে দিই। অর্থাৎ সকলের যেটা থাকবে সেটা আমরা কনফার্ম করে দিচ্ছি। হ্যাঁ। সো এখন ধরেন আমরা ক্যাট ফুড লিখে সার্চ করলাম। ক্যাট ফুড লিখে কি সার্চ করলাম, এন্টার দিলাম, তাই না? এখন ধরেন আপনার ক্লায়েন্ট কোনো বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে আপনার কাছে। সো সেই বিষয় সম্পর্কে যখন জানতে চাবে, তখন কি আপনাকে রিসার্চ করতে হবে। ধরেন আপনাকে বলল যে ক্যাট ফুড ইউএসএ তে ক্যাট ফুড আমার কি একটা শপ আছে বা দোকান আছে। আমি চাচ্ছি যে একটা ওয়েবসাইট, ধরেন আমরা একটা কি ওয়েবসাইট তৈরি করব। এখন আমাকে কয়েকটা ওয়েবসাইট দাও বা ইউএস এর কয়েকটা ওয়েবসাইট বা আমাদের লোকেশনে যেগুলো আছে সেই লোকেশনের কয়েকটা ওয়েবসাইটের ডিজাইন দাও। আমি সেই অনুযায়ী কি তৈরি করব। এখন আপনি ক্যাট ফুড লিখে সার্চ করলেন। সার্চ করার পর এখানে আপনার দেখবেন আ এই যখন সার্চ দিবেন তখন দেখবেন যে এই যে বাংলাদেশের ক্যাট ফুড বা এগুলো কি ওয়েবসাইট আসছে। অর্থাৎ আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনের আপনার ডাটাগুলো কি গুগল সার্চ করে দেখাবে। কারণ গুগল বুঝতে পারবে বা গুগল জানছে যে আপনি কি কোন দেশে চাচ্ছেন বা এগুলো কি সে বুঝতে পারবে না আপনার সার্চে নরমাল সার্চ করলে। এক। সো এটা হলো ধরেন আমরা ওয়েবসাইটের উদাহরণ দিলাম। অনেক সময় দেখা গিয়ে যেতে পারে যে আমরা যখন গুগলে অ্যাড রান করব বা গুগলে অ্যাড গুলো দেখবো তখন কি কিওয়ার্ড গুলো, এই যে এগুলো কি কিওয়ার্ড বলা হয়, কিওয়ার্ডের বিষয়গুলো আমরা ক্লাসে আছে, সমস্যা নাই। সো এই যে সার্চ রেজাল্টের মাধ্যমে আমাদের যে রেজাল্টটা আসছে সেটা কি একটা নির্দিষ্ট এরিয়া। কোন নির্দিষ্ট এরিয়া? আপনি যেখানে বসে আছেন সেই নির্দিষ্ট এরিয়া। সো ক্লায়েন্ট যদি আপনাকে নির্দিষ্ট বলে যে আমার অমুক দেশের চাই, ধরেন আমার ইউএসএ চাই বা ইউকে এর এই লোকেশনে তুমি আমাকে কি সার্চ করে আমাকে দেখাও। আপনি যদি নরমালি সার্চ করেন তখন কি সার্চ রেজাল্টটা গুগল ওই অনুযায়ী দেখাবে। সো আপনাকে কি করতে হবে? আপনার গুগল সার্চটা কি চেঞ্জ করতে হবে। তখন আমরা কি করি নরমালি যে ক্যাট ফুড ইন ইউএসএ এটা লিখে সার্চ করি, তাই না? আমরা তখন কি কোন লোকেশন একটা কি এড করে দিই। এখন যখন আমরা লোকেশন এড করব তখন দেখবেন যে আমাদের অনেক ওয়েবসাইট গুলো কি আসছে। যেগুলো কি আ ইউএসএ ভিত্তিক। কিন্তু অ্যাকুরেট 100% যে ওয়েবসাইট গুলো বা রেজাল্ট গুলো আসবে সেগুলো কোনোভাবেই কি 100% ইউএসএ গুলো হবে না। দেখা গেছে কোনো ওয়েবসাইট বাংলাদেশের থেকে তৈরি করা, সেগুলো লোকেশন দিয়েছি সে কারণে এটা আসছে। সো এই যে ইন ইউএসএ, এখন কোনো ব্যক্তি আ ইউএসএ পারসনের কোনো ব্যক্তি তারা কি এই যে ইন ইউএসএ বা ইন ইউকে এভাবে কিন্তু সার্চ করে না। তারা নির্দিষ্ট তাদের এরিয়া সার্চ করে, কিন্তু কান্ট্রি অনুযায়ী কি তারা সার্চ করে না। আ বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? বাংলাদেশের ক্ষেত্রে মানুষগুলো কি বেশি Facebook ইউজ করে, Instagram বা TikTok এই যে বিষয়গুলোকে ইউজ করে। তারপর YouTube ইউজ করে। কিন্তু ইউএস এর মানুষগুলো বেশিরভাগ Google এ তারা কি আসক্ত। ধরুন আপনার কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাইলো। সে YouTube এ সার্চ করার আগে সে আগে Google এ জানবে। সে Google এ দেখবে যে Google এ কোনো ওয়েবসাইট আছে কিনা বা Google আমাকে কি সাজেস্ট করছে। যে ধরেন ক্যাট ফুড ইন নিয়ার মি। তারা ধরেন তার ক্যাটের জন্য কি একটা ফুড দরকার নিয়ার মি, অর্থাৎ তার আশেপাশে যদি কোনো ক্যাট ফুড থাকে। সো এভাবে কি সার্চ করে। এই সার্চ করার সাথে, সাথে এই যে দেখেন আমি রাজশাহীতে আছি এই কারণে কি আমার লোকেশনটা রাজশাহী। এই এরিয়াতে যতগুলো আ পেট শপ বা যেগুলো আছে সেগুলোকে আমাকে দেখাচ্ছে Google। সো আমি যেটা বলতে যাচ্ছি যে ধরেন আমরা সার্চ করলাম, ক্লায়েন্ট আমাকে বলল যে তুমি হলো লোকেশন অবশ্যই কি দিবা ইউএসএ। ইউএসএ তে দিবা এবং আমাকে কয়েকটা ওয়েবসাইট আমাকে দিবা। এখন ওয়েবসাইট নরমাল আমরা বুঝাচ্ছি, কিওয়ার্ডটা বলছি না কারণ অনেকেই কিওয়ার্ড সম্পর্কে জানে না। ওয়েবসাইট সকলেই জানে। সো ইউএসএ লোকেশনে যারা ওই যে ওয়েবসাইট আছে সেগুলো আমাকে দিবা। এখন যখন আমি নিয়র মি দিচ্ছি বা অন্যান্য সার্চ করছি, ইউএসএ দিলে ইউএসএ আসবে। কিন্তু আমরা ইউএসএ ইউজ করব না। মানুষ যেটা সচরাচর ইউজ করে সেটা দেখব। সো এখানে নিয়ার মি বা এগুলো দেওয়ার ফলে দেখেন আমার কি আমার লোকেশনে যে ওয়েবসাইট আছে সেটা দেখাচ্ছে। সো আমরা কিভাবে
আমরা সার্চ করলে বা কি চেঞ্জ করলে আমাদের লোকেশনটা ইউএস এর ওয়েবসাইট গুলো দেখাবে। সো এটার জন্য গুগল কি একটা সেটিং দিয়েছে, সেটা কি এই যে আমরা টুলস অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাডভান্স সার্চ, এখান থেকে আমরা একেবারে নিচে চলে আসবো। আসার পর এই যে দেখেন কাস্টমাইজ ইওর সার্চ, মানে আপনার সার্চ রেজাল্টটা কি আপনি চেঞ্জ করতে পারেন বা ডিজাইন করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে কিন্তু কয়েকটা বিষয় আমাদের জানতে হবে। সো এর মধ্যে একটা জিনিস অনেকের জানার প্রয়োজন, সেটা কি এই যে সেফ সার্চ। এটা কি এই সেফ সার্চ যখন আপনি এটা দিবেন, দেখেন ফিল্টার। ফিল্টার এটা কি ফিল্টার করবে, ধরুন আপনার বাসাতে অনেক ছোট বা বাচ্চা তারা কি আছে। সো অনেক সময় দেখা গেছে যে নরমালি আপনি কোনো কিছু সার্চ করলে অ্যাডাল্ট কনটেন্ট বা অন্যান্য কনটেন্ট যেগুলো কি চলে আসে। সো এটা যখন ফিল্টার করে দিবেন তখন আপনার ওই রিলেটেড কনটেন্ট গুগল আপনাকে দেখাবে না। ফিল্টার করে দেবেন তখন এখানে অ্যাডাল্ট যেগুলো কনটেন্ট সেগুলো বাদে নরমাল যেগুলো সেগুলো আপনাকে দেখাবে। সো এটা যখন আপনার বাচ্চারা ইউজ করবে তখন ফিল্টার দিলে কি এটা সবচেয়ে বেশি সেফ থাকবে। আর ব্লার, অর্থাৎ কিছু কিছু ওয়েবসাইট আমাদের কি আহ, দরকার হয়, সেক্ষেত্রে আপনি এটা ব্লার করলে আমরা সার্চের জন্য দেখা গেছে আমরা অনেক সময় আমাদের সার্চে কি দরকার হয় বা অ্যাডাল্ট রিলেটেড বা অ্যাডাল্ট রিলেটেড দরকার হয় না, অ্যাডাল্ট আসবে না, ব্লারও কি আসবে না, হাইড হয়ে থাকবে। আর অফে মানে আপনার সব ওয়েবসাইট গুলো দেখাবে। সো এই কারণে ফিল্টার এবং ব্লার দুইটা যে কোনো একটা ইউজ করলেই হবে। সো আমাদের যেটা প্রয়োজন সেটাকে আমরা সেটিং এ আসার পর কাস্টমাইজ সেটিং এ আসার পরে এটা তো জানলাম, আমরা এই যে উপরে আদার সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন। আচ্ছা আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার। হুম, আচ্ছা ঠিক আছে, মেবি যার সমস্যা একটু ইয়ে করেন তাহলে ঠিক হয়ে যাবে। জি। সো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন, অর্থাৎ গুগল আমাকে বলছে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাচ্ছ বা কোন রিজিয়ন বা কোন লোকেশনটা তুমি চাচ্ছ, আমি তোমাকে সেই অনুযায়ী কি সার্চটা দেখাবো। সো এখানে দেখেন আপনার ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যখন সার্চ করলেন বাংলাতে, আপনি যদি বাংলা ইউজ করেন বাংলায় আপনার সার্চের রেজাল্ট গুলো দেখাবে। যদি আপনি চাইনিজ ভাষায় দেন চাইনিজ দেখাবে। সো আমরা কি আমরা কমফোর্টেবল কি ইংলিশে, সো ইংলিশটা রেখে দিলাম। সো এরপর আমাদের বলছে যে রেজাল্ট ল্যাঙ্গুয়েজ ফিল্টার, ইংলিশ এটা ঠিক আছে। এরপরে অর্থাৎ যে রেজাল্ট গুলো আসবে সেগুলো কি তুমি ইংলিশে চাচ্ছ না কোন যেগুলো চাচ্ছ, সবগুলোই আপনি ধরেন অ্যারাবিকও থাকলো সেটা ইংলিশেই দেখাবে, অর্থাৎ ট্রান্সলেট করে। সো সমস্যা নেই। সো এরপর দেখেন রেজাল্ট রিজিয়ন, অর্থাৎ আপনি যে রেজাল্ট গুলো চাচ্ছেন সেই রেজাল্টটা কিসের ভিত্তিতে বা কোন লোকেশনের ভিত্তিতে দিবে। যদি বাংলাদেশের ভিত্তিতে যান তাহলে বাংলাদেশে যেগুলো আছে, বাংলাদেশের যতগুলো ওয়েবসাইট আছে সেগুলো খুঁজে আপনাকে দিবে। তারপরে আপনি যদি আহ ধরেন আমরা ইউএসএ, আমাদের ক্লায়েন্ট কি বললো যে ইউএসএ লোকেশন, তো আমরা এখানে কি নিচে এসে ইউনাইটেড ইউনাইটেড স্টেট ইউএস, সো এখানে ক্লিক করে আমরা কনফার্ম দিলে কি আমাদের রেজাল্ট গুলো ইউএসএ গুলো দেখাবে। সো এখন যদি আমরা সার্চ করে ধরেন ক্যাট ফুড নিয়ার মি, এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখেন আমাদের লোকেশন সবগুলো দেখেন এই যে নিউ ইয়র্ক, রেজাল্ট ফর নিউ ইয়র্ক, এখানে চুজ এরিয়া দিয়ে আপনি কি এরিয়াগুলো আপনি দিতে পারবেন, যে কোন এরিয়া দিতে যাচ্ছেন বা কারেন্ট লোকেশন বা আদার লোকেশন এটা। সো এখানে দেখেন আমাদের নিয়ার মি যখন দিলাম তখন কি আমাদের নিউ ইয়র্ক দিল। নিউ ইয়র্ক কোন জায়গায়, ইউএসএ তে। সো এখানে যতগুলো ওয়েবসাইট আছে সেগুলো কি সবগুলো ইউএসএ ভিত্তিক। এখন এখানে শুধুমাত্র যদি আমরা ক্যাট ফুড লিখেও সার্চ করি সেটাও কিন্তু আমাদের ইউএসএ সব ওয়েবসাইট দেবে, এখানে কোনো বিডি বা বাংলাদেশ কোনো কিছু কি দেখতে পাবেন না। এটা একটা। সো তার আগে আরেকটা জিনিস আমি একটু স্কিপ হয়ে গেছে, সেটা হলো যে আমরা যখন কোনো কিছু সার্চ করি সে সার্চের রেজাল্টটা কিসের ভিত্তিতে গুগল আমাদের দেখায়। সো গুগলের কাছে তো নরমালি ওর কোনো ওয়েবসাইট বা কোনো কিছু নেই, যেমন চ্যাট জিপিটির কাছে কি আমরা দেখি যে আমরা কোনো কিছু জিজ্ঞেস করলে সে কি তথ্য দিয়ে দিচ্ছে, লিখে আউটপুট দিয়ে দিচ্ছে।
কিন্তু গুগল কি করে আপনার এই লেখাটা প্রত্যেকটা ওয়েবসাইটে যতগুলো এ পর্যন্ত ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং গুগলের স্ক্রলিং অ্যাক্সেস আছে সব ওয়েবসাইটে কি সে খুঁজে। খোঁজার পর এই যে লেখাটা সে যদি এই যে টাইটেলে এই যে লেখাটা আমরা যে লেখাটা ক্যাট ফুড নিয়ার মি, আচ্ছা শুধু ক্যাট ফুড দিই তাহলে ভালো হবে। সো এই যে লেখাটা ক্যাট ফুডটা, এই ক্যাট ফুড লেখাটা এই ক্যাট ফুড লেখাটা যদি সে ফার্স্টে দেখবে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এই যে http://www.gv.com/food এর মধ্যে যদি কোন একটা পাই ক্যাট অথবা ফুড পাই তাহলে কি ফার্স্টে অর্থাৎ র‍্যাঙ্ক হচ্ছে দেখেন এখানে ১ নম্বর আছে ২ নম্বরে ৩ নম্বরে। সো র‍্যাঙ্কিং ও বিষয়টা কিন্তু গুগল দেখে যদি সব জায়গাতে পায়। এক হলো ফার্স্টে কি এই যে লিংকে দেখবে। সেকেন্ড হলো এই যে যেটা হলো এড বলা হয়, টাইটেল বলা হয় এই টাইটেলে দেখবে। থার্ড নম্বরে আপনার এই যে ডেসক্রিপশন এই জায়গাতে দেখবে। ফোর্থ নম্বরে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিওয়ার্ড গুলো দেওয়া হয় সেগুলো দেখবে। অর্থাৎ এই ৪ টা থেকে ৫ টা যখন স্ক্রলিং করবে, খুঁজবে, খোঁজার পর যদি পায় তাহলে কি আপনাকে ১ নম্বর রাখবে। যদি দেখা গেছে যে এই ৪ টার মধ্যে ১ টা পেল না, ৩ টা পেল, তখন আপনাকে ২ নম্বরে বা আপনার ৩ টা পেল বা ২ টা পেল এভাবে কিন্তু 1 বাই 1 আসে। অর্থাৎ গুগল আপনার সার্চ রেজাল্টটা সেভাবে শো করাবে। আপনি যা সার্চ করবেন সেটাই কিন্তু খুঁজে আপনাকে কি আপনার কাছে উপস্থাপন করবে। সেটা আপনার শপিং বা ইমেজ এই বিষয়গুলো কি আপনি পাবেন সমস্যা নাই। সো এটা দেখলেন, তাই না? সো আমরা আ আরেকবার যদি দেখি যে আমরা লোকেশন কিভাবে চেঞ্জ করব, এই যে এখানে টুলস এ ক্লিক করব। টুলস এ ক্লিক করার পর আমরা এই যে অ্যাডভান্স সার্চ এর এখানে আমরা এই যে কাস্টমাইজ ইউর সেটিং এখানে ক্লিক করে আমরা যদি আদার সেটিং এ আসি, আদার সেটিং থেকে এই যে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন এরপরে আমরা এই যে রেজাল্ট রিজিয়ন থেকে আমাদের যে লোকেশনের প্রয়োজন সেখানে আমরা চেঞ্জ করব। দিয়ে কনফার্ম দিয়ে আমরা সার্চ করলে সেটা পেয়ে যাব। আচ্ছা ১ মিনিট ওয়েট।
আচ্ছা, জি। আচ্ছা, যে জায়গায় ছিলাম যে আমরা এই যে রিজনটা চেঞ্জ করে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা সেই লোকেশন অনুযায়ী কি পেয়ে যাব। সো নরমালি আমরা যে সার্চটা গুগল সার্চটা এটা কিন্তু আমরা জানলাম। অনেকে কিন্তু এই যে সেটিং এর বিষয়টা জানতেন না। তাই না? এবং আমরা যত বেশি সার্চ করব এবং গুগলকে বুঝাতে পারবো সেই অনুযায়ী আমাকে রেজাল্ট দেবে। সো আপনি যখন সার্চ করবেন সেই সার্চটা কিভাবে আমাদের নিয়ে আসে সেটা কিন্তু জানলাম। অর্থাৎ আমরা যখন সার্চ করি সেগুলোকে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় কি আমাদের খুঁজে আমাদের রেজাল্ট গুলো দেখায়। সো এই কারণে যখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন, তখন ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো। সো এই ওভারঅল বিষয়গুলোকে আমাদের করতে হয়। সো এখনো আমরা অ্যাডভান্স সার্চ এর বিষয়টা দেখব। অ্যাডভান্স সার্চটা কি? গুগল তো আমাদের নরমালি আমরা ক্যাট ফুড লিখে সার্চ করলাম, তাই না? ক্যাট ফুড লিখে সার্চ করলাম। নরমালি আমাদের কি রেজাল্টে দেখালো। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের রেজাল্টটা আরো ডিপলি ভাবে জানতে হয়। যে এখানে দেখেন যে ক্যাট ফুড লিখলাম, ঠিক আছে ক্যাট ফুড লিখলাম। কিন্তু এই যে দেখা এই যে যেগুলো ওয়েবসাইট সাজেস্ট করছে সেখানে কোনো জায়গায় দেখবেন শুধু ক্যাট লেখা আছে, কোনো জায়গায় ফুড লেখা আছে। এই যে দেখেন নরমালি দেখেন এই যে দেখেন এখানে কি ফুড লেখা আছে। তারপরে এখানে এই জায়গায় ফুড লেখা আছে। নরমালি এর ব্যাকএন্ডে পেয়েছে ক্যাট ফুড এই কারণে নরমালি এখানে শো করছে। সো এইভাবে যদি আমরা একেবারে নিচে এসে যদি আমরা ৯ নম্বরে যাই, তাহলে দেখেন এই যে ক্যাট, পেট ফুড আলাদা দেয়া আছে। এখানে হলে একসাথে আছে। আ তারপর অনেক সময় দেখা যাবে এই যে ফুড ইউজিং অ অর্থাৎ এখানে শুধুমাত্র একটা পেয়েছে এবং অর্থাৎ ক্যাট ফুড মূল যেটা আমরা কোন একটা প্রোডাক্ট সেটা কিন্তু পাচ্ছি না। বা এই যে দেখেন, আর ইউ হ্যাভিং ট্রাবল অ্যাফোর্ডিং ইউর পেট ফুড রিলেটেড শুধুমাত্র কি দেয়া আছে। সো এই বিষয়গুলোকে আমরা রেজাল্ট গুলো গুগল কোন জায়গায় ফুড পেয়েছে, কোন জায়গায় ক্যাট পেয়েছে। অর্থাৎ একটা ডেসক্রিপশনে লেখা আছে। ধরেন এই যে একটা ডেসক্রিপশন। এই জায়গাতে এখানে হলো ফুড লেখা আছে, এই জায়গায় ক্যাট লেখা আছে। এই কারণে শো করাচ্ছে। কিন্তু আমরা এই রেজাল্ট গুলো আসলে তো আমাদের অ্যাকুরেট যেই আ কাজ দরকার বা যে জন্য দরকার সেটা কিন্তু পাবো না রেজাল্ট গুলো। সো এই কারণে কি করতে হয় আমাদের অ্যাডভান্স এ কিছু সময় সার্চ করতে হয় একবারে গভীরভাবে অ্যাকুরেট ইনফরমেশন পাওয়ার জন্য। সো অ্যাডভান্স সার্চটা কিভাবে আমরা পেতে পারি? অ্যাডভান্স সার্চটা আমরা ২ ভাবে পেতে পারি। এক হলো নরমালি আপনি এখানে আ আ গুগল অ্যাডভান্স সার্চ। গুগল অ্যাডভান্স লিখে সার্চ করলে এই যে অ্যাডভান্স সার্চ এই অপশনটা পাবেন। এই যে অ্যাডভান্স অথবা যদি আপনি কোন কিছু সার্চ করলেন, ধরেন আমরা ক্যাট ফুড লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে আমরা যে টুলস এ সেটিং থেকে আমরা আ লোড নিচ্ছে একটু। এই যে টুল সেটিং থেকে এই যে অ্যাডভান্স সার্চ পেল এখানে ক্লিক করলাম না? ক্লিক করে আমরা যে কাস্টমাইজ করলাম, সেম এই অপশন এবং এই অপশন দেখেন সেম। সো এখানে কি অপশন গুলো আছে যে কারণে অ্যাডভান্স সার্চ বলেছে গুগল নিজে। সো এখানে দেখেন আমরা কয়েকটা অপশন পাচ্ছি। ইন দিস ওয়ার্ড অর্থাৎ এখানে আমরা এই যে ক্যাট ফুড এখানে দিই। ইন দিস ওয়ার্ড অর্থাৎ আমরা এখানে যে ওয়ার্ড দিব, এখানে ক্যাট ফুড ব্র্যান্ড বা যেগুলো ওয়ার্ড গুলো দিব প্রত্যেকটা ওয়ার্ড কোনো পেজে বা কোনো জায়গায় যদি পাও গুগলকে বলছি যে ইন দিস ওয়ার্ড অর্থাৎ এখানে যদি ক্যাট কি একটা ওয়ার্ড, একটা শব্দ। তারপর ফুড কি একটা শব্দ। তাহলে গুগলকে আমরা বলে দিচ্ছি তুমি যদি ক্যাটও লেখা পাও তাহলে কি আমাকে রেজাল্টটা দেখাও। অথবা শুধুমাত্র যদি ফুডও পাও তাও আমাকে রেজাল্টটা দেখাও। অথবা তুমি ক্যাট ফুড ২ টাই যদি পাও আমাকে রেজাল্ট গুলো দেখাও। অর্থাৎ অল দিস ওয়ার্ড অর্থাৎ এই যে যতগুলো ওয়ার্ড আছে তার মধ্যে থেকে পেলেই কি হবে। তারপর এখানে দেয়া আছে, এখানে আমরা সার্চ করলে যদি এই যে নিচে এসে যে অ্যাডভান্স সার্চ ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই রেজাল্ট গুলো কি দেখাবে, তাই না? সো আমরা ব্যাকে এসে আমরা এখন যদি এই লেখাটাই যদি আমরা এট দিস এক্সাক্ট ফেস সরি এখানে ক্যাট ফুড এখানে যদি সার্চ করি তাহলে এখানে দিতে পারবো যে এক্সাক্ট ওয়ার্ড অর ফেস। অর্থাৎ এখানে যা লেখা আছে সেটাই আমাকে দিতে হবে। অর্থাৎ
ক্যাট ফুড আছে, ক্যাট ফুডে আমাকে দিবা। এর সাথে কোনো কিছু যোগ বা অন্য জায়গায় হলে যেন কি আমাকে রেজাল্ট গুলো না দেয়, শুধুমাত্র এক্সাম গুলো দেয়। সো এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন ক্যাট ফুড লেখা আছে, এই কারণে এটা শো করাচ্ছে। নিচে যদি আসি, এখানেও দেখেন ক্যাট ফুড কি একসাথে, তারপর এখানে দেখেন এই যে লিঙ্কে ক্যাট ফুড একসাথে, এই যে ক্যাট ফুড একসাথে, তারপর এই যে দেখেন ক্যাট ফুড লেখা আছে একসাথে, অর্থাৎ একসাথেই যেন থাকে। গুগলকে বলে দিচ্ছি যে অনেক সময় দেখা গেছে কি অনেক আলাদা আলাদা বা এই এই জায়গায় ক্যাট আছে, এই জায়গায় ফুড আছে, এটা যেন না হয়। এখন যদি আমরা লাস্টে 9 নম্বর পেজে যদি যাই, তাও দেখবেন এই যে দেখেন ক্যাট ফুড, তারপর এখানে যদি আসি, এই যে ক্যাট ফুড, অর্থাৎ যতগুলো আমরা যে রেজাল্ট গুলো পাচ্ছি এক্সাক্ট এই ওয়ার্ডই কি আমাদের শো করাচ্ছে। যার কারণে আমাদের কি রেজাল্ট গুলো অ্যাকুরেট, আমার যেটা প্রয়োজন সেটা আমরা দিচ্ছি। অর্থাৎ যখন আপনার এক্সাক্ট সেই ওয়ার্ডই প্রয়োজন আপনি এটা দিয়ে দিলেন। হুম। তারপর এখানে আমরা এটা বাদ দিয়ে এরপরে এখানে দিচ্ছি এনি অফ দিস ওয়ার্ড। অর্থাৎ এখানে আমরা এই যে ক্যাট ফুড দিলাম, এই যে এখানে আমরা ক্যাট ফুড দিলাম, এখানে আমরা গুগলকে বলে দিচ্ছি যে তুমি যদি শুধুমাত্র ক্যাটও পাও, সমস্যা নাই, আমাকে রেজাল্ট দেখো। এখানে অল দিস ওয়ার্ড এবং এনি অফ দিস ওয়ার্ড প্রায় সেম। অর্থাৎ অল দিস ওয়ার্ডে ক্যাট ফুড দুইটাই থাকবে, কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ এই জায়গায় ক্যাট আছে, এই জায়গায় ফুড আছে। কিন্তু এনি অফ দিস ওয়ার্ডের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তুমি যদি ক্যাট রিলেটেড কোনো পোস্ট পাও বা কোনো ওয়েবসাইটে যদি লেখাও থাকে আমাকে দেখাও, বা ফুড রিলেটেড থাকলেও কি আমাকে দেখাও। সো এটা যদি নিচে এসে যে আমরা অ্যাডভান্স সার্চে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমাদের রেজাল্ট গুলো দেখায়, এই যে ক্যাট অর ফুড, এটা কিন্তু আলাদাভাবে গুগল কিন্তু কি ওই অ্যাডভান্স সার্চের অটোমেটিক কি দিয়ে দিয়েছে। সো এখানে দেখেন বেস্ট ক্যাট ফুড, এটা তো নরমালি আসবে। আমরা যদি একবারে লাস্টে 9 নম্বরে যাই রেজাল্টটা ভালোভাবে দেখার জন্য, এই যে দেখেন এখানে লস অ্যাঞ্জেলস রিজিওনাল ফুড ব্যাংক, অর্থাৎ ক্যাট ফুড সম্পর্কে কোনো কিছুই এখানে পাবেন না, শুধুমাত্র কি ফুড রিলেটেড। আমরা বলে দিয়েছি যে তুমি ক্যাট রিলেটেড অথবা ফুড রিলেটেড যে কোনো আমাকে একটা রেজাল্ট গুলো দেখাও। সেটা অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কি আপনি এই অ্যাডভান্স সার্চে এভাবে কি সার্চ করে আপনি কি নিয়ে আসতে পারেন। কই গেল আমাদের, হ্যাঁ এই জায়গাতে এনি অফ দিস ওয়ার্ড। তারপরে আপনি এখানে বলে দিতে পারেন নন অফ দিস ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ড গুলো যেন রেজাল্টে না থাকে। ধরেন আপনি এখানে ক্যাট ফুড লিখলেন, ক্যাট ফুড লিখে এখানে বলতে পারেন যে বেস্ট, বেস্ট লেখা বা টপ, আমাদের যে রেজাল্ট গুলো দেখাবা গুগলকে আমি বলে দিচ্ছি যে ধর এই যে একটা লাইন লেখা আছে, এই লাইনের মধ্যে ক্যাট ফুড থাকবে কিন্তু যেন বেস্ট লেখা যেন না থাকে। যদি বেস্ট লেখা থাকে তাহলে আমাকে ওই রেজাল্টটা দেখাবে না। এরকম অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে দেখা গেছে যে আপনার উম ধরেন কোনো একটা রেজাল্ট বা কোনো কিছু ইনফরমেশন প্রয়োজন, সেক্ষেত্রে আপনি সার্চ করলেন, সার্চ করার পর ওটা আসছে, ওই রেজাল্টই আসছে বা ওই রিলেটেড আসছে, তখন আপনি এখানে কি নন দিস ওয়ার্ডে এখানে দিয়ে দিলেন, তখন কি আপনার সেই রেজাল্ট গুলো দেখাবে না, অন্যান্য রেজাল্ট দেখাবে। সো এটা দিলে অর্থাৎ আমি সেইগুলো ওয়ার্ড গুলো চাচ্ছি না। এখন এটা আপনি ইংলিশে দিচ্ছেন, বাংলাতেও দিতে পারেন, অ্যারাবিকও দিতে পারেন, জার্মান ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে। সো এখানে দিয়ে যদি আমরা অ্যাডভান্স সার্চে ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখেন ক্যাট ফুড, সব জায়গায় কিন্তু ক্যাট ফুড যে কোনো জায়গায় আমরা পাবো, সমস্যা নাই। কিন্তু কোনো জায়গাতেও কিন্তু আমরা বেস্ট লেখাটা এটা কিন্তু আমাদের আসবে না, বেস্ট লেখা আসবে না। সো এটা আপনি লাস্টে যদি 9 নম্বরও দেখেন, নর্মালি আমরা বোঝার ক্ষেত্রে বললাম। সো এখানে নর্মালি এই যে দেখেন এখানে ক্যাট আছে, এই যে ক্যাট আছে, ফুড আছে আলাদা, এনি অফ দিস ওয়ার্ড আমরা যেটা দিলাম। সো এটা, সো নাম্বার র্যাঙ্কিং ফ্রম, সো এটা হলো আমরা এখানে দেখুন বলে দিয়েছে পুট টু ওয়ার্ড বিটুইন নাম্বার অ্যান্ড ইউনিট মিসিওর। সো এখানে অনেক সময় আপনার নাম্বার প্রয়োজন হতে পারে, যে ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট দিচ্ছেন ক্যাট ফুড, সেটার প্রাইস যেন 200 থেকে 300 এরকম যেন হয়, এই যে ডলার সাইন আকারে কি আপনি দিতে পারেন যে
200 থেকে 300। অথবা দেখা গেছে যে আপনি কোনো একটা প্রোডাক্ট গুলো কিনবেন, সেই প্রোডাক্টের এই যে কোয়ান্টিটি বা ধরেন কালার, কালার বলতে গেলে অনেক সময় দেখে আরেকটা জিনিস, যে অনেক সময় দেখা যাচ্ছে ক্যাট ফুড নিয়ে আপনি এখানে সাল দিয়ে দিলেন, এই যে সাল দিয়ে আছে 2010 সাল বা 11 সাল এইভাবে। অর্থাৎ এখানে আপনি রেঞ্জ করে দিচ্ছেন যে আমাকে এই সালের বা এই প্রাইজের প্রোডাক্ট গুলো আমাকে কি দেখাও। সো এখানে ক্যাট ফুড লিখে আমরা ধরেন এখানে দিয়ে দিলাম $5 থেকে $50। এরপরে আমরা যদি সার্চ করি, তাহলে এখানে এই যে যতগুলো প্রোডাক্ট আছে সেখানে $5 থেকে $50 যতগুলো, এই যে দেখেন $23, এখানে আমরা $10 থেকে 64 এখানে নরমালি আছে, এই যে 6 থেকে 21, অর্থাৎ প্রাইস রেঞ্জটাকে এখানে আমরা উল্লেখ করে দিতে পারি। এটা শুধুমাত্র যে প্রাইস হবে তা না, অন্যান্য কি আপনারা দিতে পারবেন, সমস্যা নাই। সেটা আমরা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, আমাদের একটু জুমটা ফ্রি হওয়ার কারণে মিটিংটা মেবি 3 মিনিট পর শেষ হয়ে যাবে। সো আপনারা একটা কাজ করুন, এখনই হলো আমার যে লিঙ্কটা দিয়ে আছে সেই লিঙ্কে আবার একটু জয়েন করেন। আশা করি সামনের ক্লাস থেকে কোনো সমস্যা হবে না, কোনো জুমটা একটু পাওয়া যাচ্ছে না, যার কারণে ইনশাল্লাহ সামনের ক্লাস থেকে আপনারা হবে। সো আপনারা